আজ আমরা এমন একজন নারীর গল্প বলবো যার নাম শুনলেই হৃদয়ে প্রশান্তি নামে। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন নম্রতার প্রতীক, ইমানদার নারীদের আদর্শ এবং সেই নারী যিনি ক্ষুধা আর ক্লান্তির মাঝেও রোজা পালন করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই গল্পটি শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য একটি জীবন্ত শিক্ষার উৎস। মদিনার গরম তখন সহ্য করা কষ্টকর, বাড়ির ভেতর যেন আগুন জ্বলছে, জল নেই, খাবার নেই। তবুও ফাতেমা রাদিয়াল্লাহু আনহু রোজা রেখেছে। এই দিনটি কোনো ব্যতিক্রম ছিল না। ঘরে শিশু হাসান হুসাইন ক্ষুধায় কাঁদছে, স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে নেই, তিনি মসজিদে ইবাদতে ব্যস্ত, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে শিশুদের যত্ন নিচ্ছেন। তবুও রোজা ভাঙার মতো কিছু নেই। সন্ধ্যা ঘনিয়ে আসে, আজানের ধ্বনি ভেসে আসে মসজিদ থেকে। লোকজন খেজুর, পানি কিংবা হালকা খাবার দিয়ে রোজা ভাঙছে, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ঘরে কিছুই নেই। না পানি, না খেজুর, শুধু অশ্রু আর শুকনো ঠোঁটে একটুকু দোয়া। আল্লাহ, তুমি জানো আমি তোমার জন্যই রোজা রেখেছি, তুমিই জানো আমার ঘরে কিছুই নেই, তবুও আমি তোমার উপর ভরসা রাখি। তিনি নামাজে দাঁড়ালেন, তার চোখে ক্লান্তি, পায়ে ব্যথা, কিন্তু মুখে একটিবারও অভিযোগ নেই। হঠাৎ এক দরজায় শব্দ হয়। এক দারিদ্র লোক এসে বলল, আমি 3 দিন ধরে না খেয়ে আছি, কিছু দিলে আল্লাহ আপনার উপকার করবে। তিনি তখন নিজের জন্য রাখা শেষ খানাটুকু লোকটিকে দিয়ে দেন, নিজে রোজা রেখেই থাকলেন না খেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একথা শুনলেন। তিনি বললেন, ফাতেমা আমার শরীরের একটি অংশ, সে যা করে তা ঈমানের শীর্ষ উদাহরণ। এই কাহিনী কেবল অতীত নয়, এটি আমাদের শেখায় ধৈর্য কাকে বলে, ত্যাগ কাকে বলে, ঈমান কিভাবে জীবনে বাস্তবায়ন করা যায়। আজকের যুগে একটু ক্ষুধা লাগলেই আমরা বিরক্ত হয়ে পড়ি, তুলনায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধা, ক্লান্তি, দায়িত্ব সবকিছুর মাঝেও নিজের ঈমান ধরে রেখেছেন। তিনি প্রমাণ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু হারানো মানেই সবকিছু পাওয়া। প্রিয় দর্শক, এই গল্প যদি আপনার অন্তরকে স্পর্শ করে, তাহলে দয়া করে একবার বলুন, ইয়া আল্লাহ, আমাকেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর মতো ধৈর্য ও বিশ্বাস দাও। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা হয়তো কঠিন সময় পার করছেন। এই গল্প হয়তো তাদের হৃদয়ে আলোর একটি দীপ্তি জ্বালাতে পারে। কমেন্টে লিখুন, আমার আদর্শ মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু। এমন আরো হৃদয় ছোঁয়া ইসলামী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আপনাদের সবাইকে সঠিক পথে চালিত করুন। আমিন।